রাজ্যে আরও কর্মসংস্থানের সুযোগ। রাজারহাটে গড়ে উঠেছে কলকাতা ডেভেলপমেন্ট সেন্টার অফ ইনফোসিস। বুধবার ইনফোসিসের এই নতুন ক্যাম্পাসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংস্থার দাবি, নতুন করে কর্মসংস্থান যেমন হবে, তেমনি ভিন রাজ্যে ইনফোসিসে কর্মরত এ রাজ্যের যুবক যুবতীরা ফিরে আসার সুযোগ পাবে। কাঁধে ব্যাগ, তাতে লেখা বাংলাদেশের পাশে দাঁড়া। হিন্দুদের নিরাপত্তার দাবিতে তারা বিক্ষোভ দেখান। ছিলেন बांग्लादेश में जो अल्पसंख्यकों के साथ, जो हिंदुओं और ईसाइयों के साथ अत्याचार हो रहा है, उसके खिलाफ इस सरकार को आवाज चाहिए और पूरा समर्थन देना चाहिए जिनको पीड़ा हो रही है उनके साथ। বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রকে চাপ বিরোধীদের, বিদেশমন্ত্রীর বিবৃতি দাবি। এরই মাঝে বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা। ভোলা জেলার ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাসের উপর হামলা চলে। বাংলাদেশের জাতীয় মহিলা সংগঠনের প্রাক্তন নেতা মণি কর্মকারও আক্রান্ত হয়েছেন। এই দুজনেই এখন হাসপাতালে চিকিৎসাধীন। সংখ্যালঘু হওয়ার কারণেই তাদের উপর হামলা বলে অভিযোগ। অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। হাসিনার বিরুদ্ধে 21,000 কোটি টাকা লোপাটের অভিযোগ। এ নিয়েই তদন্তের নির্দেশ ইউনূস সরকারের। জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী 8টি বিভিন্ন প্রকল্পের আড়ালে 21,000 কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। হাসিনার বোন রেহানার বিরুদ্ধেও হবে তদন্ত। নিউজ 18 বাংলা। উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত ঘরে ফিরবেন বাংলাদেশে আটকে থাকা কাকদ্বীপের মৎস্যজীবীরা। মাছ ধরতে গিয়ে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েন 95 জন মৎস্যজীবী। প্রায় 2 মাস ধরে আটকে বাংলাদেশে। তাদের দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি মুখ্যমন্ত্রীর। আমাদের দুটো ট্রলার আপনারা জানেন যে বাংলাদেশে জলে গিয়ে আটকে গেছে, তাদের তারপরে জেলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যথাসাধ্য যা যা করার রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা করছি। আমরা আশা করি আমরা সহযোগিতা পাব। বাংলাদেশে আটকে কাকদ্বীপের 95 জন মৎস্যজীবীদের ফেরাতে মুখ্যমন্ত্রীর উদ্যোগ। মৎস্যজীবীদের জন্য কেন্দ্রকে চিঠি মুখ্যমন্ত্রীর। মৎস্যজীবীদের দেশে ফেরানোয় তৎপরতা তুঙ্গে। উত্তাল বাংলাদেশ, ভারত বিদ্বেষ চরমে। পদ্মাপাড়ের কট্টরপন্থীদের রোজই প্রায় নতুন নতুন হাস্যকর সব হুমকি। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দেশে ফিরতে চলেছেন বাংলাদেশে আটকে থাকা কাকদ্বীপের মৎস্যজীবীরা। 95 জন যে বাংলাদেশে জেলে আছে, তুমি বলে দিও পরিবারকে কাল পরশুর মধ্যে ফিরে আসবে। এটা আমি নন্দিনীকে বলবো টু টেক ইনিশিয়েটিভ ইমিডিয়েট। বাংলাদেশে যেটা আটকে আছে ওদেরও ছেড়ে দাও, আর আমাদের যারা ভারতীয়রা আটকে আছে তাদেরও ছাড়িয়ে দাও। প্রায় 2 মাস আগে কাকদ্বীপের 6টি ট্রলারকে আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। অভিযোগ, মাছ ধরতে গিয়ে ট্রলারগুলি বাংলাদেশের জল সীমানায় ঢুকে পড়েছিল। এরপরই ওই 6টি ট্রলারে থাকা 95 জন মৎস্যজীবীকে গ্রেফতার করে বাংলাদেশের বাহিনী। এই বিষয়টি জানার পরেই তাদের দেশে ফেরানোর জন্য তৎপর হন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন, চিঠিও দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার সঙ্গে যোগাযোগ করা হয়। পদ্মা পাড়ে আটকে থাকা মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা কেমন রয়েছেন সেই বিষয়ে খোঁজ নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর এইসব উদ্যোগে আশার আলো দেখছে পরিবারগুলো। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের বাড়ির লোক বাড়ি ফিরছে। আমরা কত খুশি, কত আনন্দ। বাংলাদেশ সরকার এদের 95 জনকে গ্রেপ্তার করে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কাকদ্বীপে মৎস্যজীবীরা সকলে ওরা ফিরে আসবে। বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা। নবান্ন থেকে বাংলার বাড়ির সূচনা। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্যের টাকায় বাড়ি। প্রথম দফায় 12 লক্ষ বাড়ি তৈরির টাকা। প্রথম কিস্তি 60,000 টাকা রাজ্যে। যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি বাড়ির টাকা। ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী।
রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের 21টি জেলার 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে তুলে দেবে। আজকে 60,000 করে দুবার 1,20,000 টাকা করে দেওয়া হবে। তার জন্য আমাদের খরচা পড়বে 14,773 কোটি টাকা। কেন্দ্রীয় সরকার তো এতদিন দেয়নি, তা সত্ত্বেও যখন দেয়নি, আমাদের যা আছে মোটা ভাত মোটা কাপড় নিয়েই আমরা মানুষ, কিন্তু আমরা ভিক্ষে চাই না। 3 বছরে 69টা টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। মুখে বলে কমপ্লেন আছে, তো তুমি তো ভিজিট করেছো, তুমি তো সার্ভে করেছো, তাহলে 69টা টিম কেন এলো? তা সত্ত্বেও কোনো লাভ হয়নি। সংসদে শক্তি দেখালো বিরোধীরা। মঙ্গলবার লোকসভায় এক দেশ এক ভোট বিল পেশ নিয়ে সংসদে ভোটাভুটি, আর তাতে বিরোধীরা এক কাট্টা। হুইপ জারির পরেও গড়হাজির সব এনডিএ সাংসদ। ভোটাভুটির ফলে আশার আলো দেখছেন বিরোধীরা, আর এই নিয়ে পাল্টা কটাক্ষ করছে বিজেপিও। এক দেশ এক ভোট বিজেপির দীর্ঘদিনের দাবি। মঙ্গলবার সেই বিল পেশ করা হয় লোকসভায়। এই বিল পেশ নিয়ে এদিন ভোটাভুটিও হয়। প্রথমবার সংসদে ইলেকট্রনিক মেশিনে ভোট দিলেন সাংসদরা। ভোটাভুটিতে এক কাট্টা বিরোধীরা। ফলাফল এনডিএ 269 আর বিরোধীদের ইন্ডিয়া 198। কোনো বিল পাশ করাতে হলে 2/3 সংসদের সমর্থন দরকার, অর্থাৎ লোকসভায় বিল পাশ করাতে 362 জনের সমর্থন প্রয়োজন। আর এক দেশ এক ভোট বিল পেশ নিয়ে সমর্থন করেন 269 জন সাংসদ। 2/3 তো হয়নি, 2/3 ভোটে তো যেতেনি, কারণ সংবিধান কে অ্যামেন্ডমেন্টকে পাস করাতে গেলে 2/3 ভোট চাই। হুইপ জারি করেও ভোটাভুটি যখন হলো তখনও 2/3 মেজরিটি পেলেন না এনডিএর শরিকরা। ফলে একদিকে ইন্ডিয়া ব্লকের শরিকরা তারা মনে করছেন যে এটা বিরোধী ঐক্যেরই জয়। লোকসভায় এনডিএ সাংসদ 292 জন। এর মধ্যে চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির 16 আর নীতিশ কুমারের জেডিইউর আসন সংখ্যা 12। এরা এনডিএর বড় শরিক। ইন্ডিয়া অ্যালায়েন্স বলতে যেটা বোঝায় তার প্রকৃত প্রতিফলন আজকে ঘটল। টোটাল ইউনাইটেড। যদি তেলেগু দেশম পার্টি আর জেডিইউ কোনো সময় যদি চলে আসে, আর 2/3 এই বিল পাস হবে না। তৃণমূলের কাছে নির্বাচনটা কোনো চয়েস নয়, কম্পালশন। তৃণমূল নির্বাচন চায় না। তখনও তো আদবানিজি বলতেন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা। তখনও আমাদের 370 ধারা এজেন্ডার মধ্যে ছিল। আমরা যেটা বলেছি সেটা আমরা করে দেখাবো। এরপরে কমন সিভিল কোড বিল, যেটা আমাদের দীর্ঘদিনের এজেন্ডা, সেটাও বাস্তবায়িত হবে। দেশ জুড়ে একসঙ্গে ভোট, সব রাজ্যে একসঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট। 2029 সালে প্রথম সংসদ অধিবেশনের 5 বছর পর থেকে এই নিয়ম কার্যকর করার প্রস্তাব। 2034 সালের লোকসভা নির্বাচনের সময় থেকে এক দেশ এক ভোট বিল কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ 2034 সাল থেকে দেশ জুড়ে একসঙ্গে হবে লোকসভা এবং বিধানসভা ভোট। এর আগে যে রাজ্যে বিধানসভা ভোট হবে সেই সব সরকারের মেয়াদ থাকবে পরের লোকসভা ভোট পর্যন্ত। অর্থাৎ 2031 সালে বিধানসভা ভোটের পরে পশ্চিমবঙ্গে যে সরকার তৈরি হবে তার মেয়াদ হবে 3 বছরের, 2034 সাল পর্যন্ত। আপাতত এই বিল জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে যাবে এবং সেই কমিটির কাছে গিয়ে বিস্তর আলোচনা হবে। কবে এই বিল চূড়ান্তভাবে পাশ করানোর জন্য সংসদে আসে, এখন সেটাই দেখার। নয়াদিল্লি থেকে মৈত্রী ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 বাংলা।